বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করলাম চিকেন ভুনা। এই চিকেন ভুনাটা গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সবগুলোর সাথেই খুব কিন্তু যাবে। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আজ দেখিয়ে দিব। চলেন তবে দেখা যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1.5 কেজি। এটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। ধুয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হবে। রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আর দিয়ে দিব জিরা গুঁড়া। এখন এর মধ্যে আমি আরও অ্যাড করছি লাল মরিচের গুঁড়া আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো আপনারাও দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালোভাবে আমি এখন মাখিয়ে এমনভাবে মাখাতে হবে যেন সবগুলো মাংসতে সমানভাবে মশলাটা মিশে যায়। তো মাখানো কমপ্লিট হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 4-5টা, তেজপাতা দিয়েছি 3টা, দারচিনি দিয়েছি 3 ইঞ্চি পরিমাণ, একটা দারচিনি ভেঙে দিয়ে দিয়েছি, এলাচি দিয়েছি 5-6টা, ছেঁচে দিয়েছি এলাচিটা। এখন আমি পেঁয়াজটা সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি কষিয়ে নিব, 5 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পানি অ্যাড করব। পানিটা কিন্তু আমি পরে আর কখনো অ্যাড করব না, যেহেতু মাংসটা আমি কষা করব। তো এখন যতটুকু পানি দেওয়ার ততটুকুই আমি দিয়ে দিব। পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি 5 মিনিটের মতো হাই হিটে রাখবো। হাই হিটে রাখার পর আমি মিডিয়াম হিটে কিন্তু রান্নাটা করে নেব। এখন আমি চুলার আঁচটা লো মিডিয়ামে দিয়ে দিব। লো মিডিয়ামে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। বারবার আসলে নেড়ে দিতে হবে, কারণ এই সময়টা লেগে আসার সম্ভাবনা থাকে। আর একটা জিনিস, এই ভুনাটা করার জন্য অবশ্যই তেলের কড়াই নিতে হবে। তেলের কড়াই নিলে ভুনাটা লেগে যাবে না তলানিতে। তো এখন চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আর রান্নাটা এই পর্যায়ে আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখা। দেখা যাচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে এবং কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, ব্রাউন কালার হয়ে আসছে। তো কমপ্লিট হয়ে গেল মাংস ভুনা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে যারা দেখবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।